আলাইহি ওয়াসাল্লাম বললেন, সার্টিফিকেট নিয়ে আসো ঘর থেকে। উত্তম চরিত্রের সার্টিফিকেট কোত্থেকে হবে? ঘরের থেকে। অ্যাভেলেবেল মানুষ যেখানে থাকে সেখানে মনে করে ঘর কি মুরগি ডাল বরাবর, এ তো ঘরে আমরাই। হঠাৎ কোথাও গেলে অনেক ভদ্র, ঘরের মানুষ সারা বছর খাওয়ায়, রান্না করে, কুটে রান্না করে, পরিবেশন করে, আবার হান্ডি পাতিল ধোয়, আবার ঘরের কাজ, আবার স্বামীর মাল, আবার স্বামীর সন্তান, সব পাহারাদারি করে। জীবনে 10 টাকাও হাদিয়া দেয় নেই। রেস্টুরেন্টে গেছে, হালকা 20-30 টাকার 50 টাকার নাস্তা খায়া, 100 টাকার নাস্তা খায়া 50 টাকা 100 টাকা বকশিস দিয়ে আসছে। উনি ভদ্র মানুষ, বকশিস দিছে, যে বেচারা এরকম খাওয়াইলো তাকে একটু বকশিস দিল। আর ঘরের কোনো বাবুর্চি নাই যে সারা বছর খাওয়ায়, ঘরের বাবুর্চি নাই, আছে কিনা? সেখানে বকশিস নাই, কারণ ঘর কি মুরগি ডাল বরাবর। নবীজি বলেন বাইরের সনদে হবে না। কয়েক মিনিটের জন্য চাইনিজে থাই রেস্তোরাঁয় গেলা, সেখানে স্পেশাল চেহারা সুরত, একদম সালাম সেলুট পায়া বকশিস দিয়ে আসলা, এই যে তুমি এত ভালো, এই সনদ আমার কাছে কাজে লাগবে না। এটা ভুয়া সনদ। কোত্থেকে সনদ আনতে হবে? নবীজি বলেন খিয়ারুকুম ফি আহলি, তোমার পরিবার থেকে সনদ নিয়ে আসো। তোমার স্ত্রী যদি বলে, মা বাবা যদি বলে, সন্তানরা যদি বলে, হ্যাঁ আমাদের এই ব্যক্তি ইনি ফেরেশতা তুল্য একজন মানুষ, তিনি বলেন হ্যাঁ, তাহলে আমিও ওই সার্টিফিকেটে দস্তখত করে দিব, সত্যি তিনি একজন ভালো মানুষ। হযরত ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর বিশিষ্ট খলিফা ছিলেন, মস্ত বড় আলেম বুজুর্গ, আল্লাহ ওয়ালারা তার হাতে বায়াত ছিলেন, অথচ তিনি আলেম ছিলেন না। কিন্তু আলেম ছিলেন না গতানুগতিক, শেষে এলেম কালাম কিতাব পড়ে এত বড় হয়েছেন, নবীজির জীবনী লিখছেন উসওয়ায়ে রাসূলে আকরাম, এই নামে বাংলায়ও আছে, উসওয়ায়ে রাসূলে আকরাম। ইসলামী ফাউন্ডেশন, বাংলা বাজার, মদিনা পাবলিকেশনস, তারা এটাকে বাংলায় অনুবাদ করছে। মোটা নবীজির জীবনী, এমন এক জীবনী লিখলেন যে দাওরায়ে হাদিস পাশ হওয়ার পর যারা ইফতা পড়ে, ডক্টরেট করে, পিএইচডি করে ফতোয়ার উপরে, তাদেরকে পড়ানো হয়, তাদের জন্য এটা সিলেবাস ভুক্ত কিতাব। দাওরায়ে হাদিস পাশ করার পরে যে ডক্টর হবে, পিএইচডি করবে, সেই পিএইচডি ওয়ালাদের জন্য সিলেবাসের অন্তর্ভুক্ত লেখা কিতাব ডাক্তার আব্দুল হাই সাহেবের উসওয়ায়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কিছু আছে এর মধ্যে। আমাদের কাছে তো উর্দু আছে, আমরা উর্দুটা পড়ি, আপনারা বাংলাটা পড়বেন। এই নামে ওনার স্ত্রী বলেন, ওনার ইন্তেকালের পর আলহামদুলিল্লাহ এবার ওনার কবর জিয়ারতের নসিব হয়েছে দারুল উলুম করাচিতে। ওনার স্ত্রী বলেন যে আমাদের বাসর ঘর যেমন ছিল, জীবনের শেষ দিনটা এমন ছিল। যে আমাদের জীবনের প্রথম দিন যেমন আনন্দ ঘন এবং অমলিন, নিষ্কলঙ্ক, নির্দাগ, নির্ভেজাল, অনেক সুন্দর ছিল, ঠিক আমাদের জীবনের শেষ দিনটাও এমনই ছিল। সার্টিফিকেট পাইছি কিনা? মহা সার্টিফিকেট। এই জন্য আখলাক উন্নত করার চেষ্টা করা, ভাষা সংযত রাখার চেষ্টা করা, সবর, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এমনিতেই সবর এত তিতা ঢোক, এত তিক্ত পানীয়, যেটা হজম করা বড় কষ্ট। বান্দা যখন হজম করে, কষ্ট করে, রব্বুল আলামিন তার সহযোগিতার জন্য বললেন আমি ফেরেশতা পাঠাই নাই, আমি নিজে চলে আসছি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি তোর সাথে আছি, এখানে কোনো ফেরেশতা আসবে না, আমি নিজে আছি। সবর কখন ভাই? আরেকজনে সালাম দিলে সবর করা লাগে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবর? গালি দিলে সবর করা লাগে? সালামে কোনো সবর নাই। পাওনাদার যদি, দেনাদার যদি টাকা সময় মতো দিয়ে দেয়, সবর করা লাগে? যদি সে এখানে একটু হেরফের করে, সবর করা লাগে।
টাইম টু টাইম যদি খাবার টেবিলে চলে আসে, সবর করার কি আছে? একটু 19-20 হইলেই সবরের পালা আসে। রান্না যদি সব সময় একদম উন্নত হয়, সবরের পালা নাই, একটু 19-20 হইলেই সবরের পালা। 3-4-5টা তরকারি রান্না হয়েছে, একটা একটু অপছন্দ হয়েছে, সেটার সমালোচনা এবং নাক ঝাড়ানি এমন, বাকি 4টার আলোচনাও থাকে নেই। মনে হয় যেন সেই লোক ঘরে, কিছু লোকের অভ্যাসই আছে এমন সারা জীবনের, এটা হয় নাই, ওটা কম হয়েছে, এটা বেশি হয়েছে, এটা রান্না হয় নাই, এটা কি হয়েছে, মানে খাইতে বসা মানে একটা বিপদ, একটা মুসিবত। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ, কয়টা বাজে ঘড়িতে? 1টা। এই ঘড়িটা এখনো নামান নাই, আমার তো কষ্ট হয়। কে আছে উঁচু লম্বা একজন জানতো এটা নামান? এটার মধ্যে 1টা বাজতে আরো 20 মিনিট বাকি আছে। মানসিকভাবে তো প্রেশার পড়ে। ভালো হইলে ভালো, নাইলে বিকেলে বুড়িগঙ্গা ফেলে দেন, এত সুন্দর জায়গা আছে পাশে। আল্লাহু আকবার। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি এক বাসায় খাবার খেলেন, বললেন যে আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে, মজাদার হয়েছে। এটা দাওয়াত খাওয়ার একটা আদব না? শেষে মানুষ কিছু বলে না, মেজবানরা বাড়িওয়ালারে শেষে আওয়াজ দেয়, লাড়া দেয়। দেশ গ্রামে অনুষ্ঠানে বলে না, দেখে মেহমানরা নিচের দিক তাকায় নজর হেফাজত করে যেভাবে খাওয়া শুরু করছে, ইনশাল্লাহ এখান থেকে যাওয়া পর্যন্ত আর কোনো সাউন্ড করবে না, একদম মাথা নিচে দিয়ে। শেষে বাড়িওয়ালারা আসে, বলে যে কষ্ট পাইছেন, রান্না বান্না মজা হয় নাই, উদ্দেশ্য কি? আসলে ভালো হইলে কেউ একটু বলুক। 1-2 জন বলে না না খুব ভালো হয়েছে। ভাই এর আগেই বলা উচিত ছিল, মাশাআল্লাহ সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ রান্না খুব মজা। একটা না একটা কিছু বলে তাকে আনন্দিত করা, তাকে আশ্বস্ত করা। কারো বাড়িতে গেলেন, ভাই সব বাড়ি থেকে একদম উন্নত ঘর বাড়ি, টাইলস করা, যেমনই থাকুক ভাই, বেড়ার ঘরও হয়, সেটা মাশাআল্লাহ সুন্দর পরিবেশ, সুন্দর ঘর বাড়ি, সাজসজ্জা, পরিচ্ছন্ন, সব গুছানো, কোনো না কোনো একটা প্রশংসার বহু কিছু থাকবে সেখানে। বাস্তবেই প্রশংসার কিছু একটা থাকবে, সেটা বলে দাও মাশাআল্লাহ খুব সুন্দর। এটা তারা যুগ যুগ মনে রাখে যে মাশাআল্লাহ অমুক মেহমান আসছেন, তিনি আমাদের এই জিনিসটা পছন্দ করছেন। মেহমানের প্রতি একটা আরো আন্তরিকতা, হৃদ্যতা বেড়ে যায়। এটা হযরত মুফতি শফি সাহেব বললেন যে রান্না বান্না খুব মজাদার, খুব সুস্বাদু হয়েছে মাশাআল্লাহ। ভিতর থেকে কান্নার আওয়াজ অনেক জোরে জোরে। হযরত জানতে চাইলেন যে ভাই, মেয়ে মানুষের কান্নার আওয়াজ শোনা যায়, কি বিষয়? পর্দার আড়াল থেকে সেই নারী বলতেছিলেন, আমি 30 বছর এই ঘরে আমার বিবাহ হয়েছে, আমি রান্না বান্না করি, আমি 30 বছর একটা না কেবল শুনে আসছি আমার রান্না মজা হয় না। এই জীবনের প্রথম আজকে শুনতে পাইলাম আমার রান্নাও কারো কাছে মজা লাগে, এই আনন্দে আমি কান্না করতেছি। আমি কেবল এই অভিযোগই শুনি আমার রান্না ভালো হয় না, আমার রান্না মজা হয় না। আমি কেবল এই টেনশনেই 30 বছর ছিলাম, আজকে জীবনের প্রথম শুনলাম আমার রান্নাও দুনিয়ার কারো কাছে একটু মজা লাগে, ভালো লাগে, এই জন্য কান্না করতেছি। কত বড় জুলুম, কত বড় অত্যাচার, বুঝাও তো যায় না। এইরকম একটা জুলুম চলে। ঘর বাড়িতে যাওয়া হয়, সব 5 স্টার হোটেলের মতন সাজানো গুছানো, একটু কি বলা যায় না মাশাআল্লাহ খুব সুন্দর সাজানো গুছানো বাসা? বললে কি গুনাহ হয়ে যাবে? মাশাআল্লাহ খুব সুন্দর সাজানো গুছানো বললে যিনি করেন তার কষ্টটাও লাঘব হয়, তিনি আগামীতে আরো সুন্দর করার জন্য প্রস্তুতি নেবেন। আখলাক থাকা চাই, আখলাক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হেড অফিস থেকে সার্টিফিকেট নিয়ে আসো, তোমার ঘরের মানুষ বলবে তুমি কেমন, তারপর আমি বলবো তুমি কেমন। কেন ভাই? সেখানে লেনদেন, আচার আচরণ, কথা, কষ্ট, পেরেশানির সাইটগুলো বেশি আসে। অনেক দিন পরে যার সঙ্গে সাক্ষাৎ, তার সঙ্গে কেউ মন খারাপ করে না। হাকিমুল উম্মত মাওলানা থানভী বলেন, কোন বুজুর্গ পীর সাহেবের স্টেজের বয়ান শুনে মুরিদ হয় না,
কারণ স্টেজে সবাই ভালো কথা বলে। কোন বয়ানের মধ্যে গিয়ে কেউ খারাপ কথা বলে? খারাপ কথা বলবে না। কোন বয়ানে, স্টেজে, মিম্বরে কারো কথা শুনে তার সঙ্গে সম্পর্ক পাইতো না, কারণ ওই জায়গায় সবাই ভালো কথা বলে। হ্যাঁ, তার সঙ্গে আলাদা একটু থাকো, বয়ান ছাড়াও থাকো, এমনি দেখো, চাল চলন, উঠা বসা দেখো, তার প্রকৃত চরিত্র তখন ফুটে উঠবে। ঠিক দূর দেশের কারোর সঙ্গে সাক্ষাৎ হইলে খুব অমায়িক, এই অমায়িক অমায়িক না, খোঁজ নিয়ে দেখেন তার ঘর বাড়িতে, তার অফিসে, তার কর্মচারীরা তার উপর খুশ কিনা, তার পার্টনাররা তার উপর খুশ কিনা, তার প্রতিবেশীরা তার উপর খুশ কিনা। আমরা সূত্রাপুর বাজারে একজন মাজুর লোক দেখতাম, পায়ে হাঁটতে পারে না, বহুত কষ্টে 2টা লাঠি দিয়ে হাঁটতো, নামাজের সময় নামাজে চলে যেত, তার ইন্তেকাল হয়েছে। তো আমরা বাজারে গিয়ে আশপাশের লোকদের কাছে জিজ্ঞাসা করলাম, আহা, পাশের লোকেরা, বড় বড় দোকানদাররা, ব্যবসায়ীরা চোখে টলটল করা পানি যে এই লোকের মতো মানুষ হয় না। বলেন, ওই মাজুর লোকটা কত উত্তম লোক, যার জন্য তার প্রতিবেশীর, আশপাশের লোকেরা বলে একজন মানুষই ছিল। আর যার মৃত্যুর পর এলাকায় লোকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এক লোক এত জালেম ছিল, এত জালেম ছিল, তার মৃত্যুর পরের দিন সকালবেলায় তার ছেলে বলতেছে, আমার আব্বা রাত্রে মারা গেছে। একদম স্বাভাবিকভাবে বাবার লাশ যখন বাসায়, তার ছেলে আমাকে বলতেছে, আমার আব্বু রাত্রে মারা গেছে। একদম স্পষ্ট বোঝা যায় তারা যে মহা খুশি হয়েছে, শুধু ভাষায় বলতে পারতেছে না যে তার মৃত্যুতে তারা ভীষণ খুশি। আমি আপনি কোন চরিত্রের, আমি আপনি কোন আখলাকের? তার যার মৃত্যুতে তার ফ্যামিলি খুশি, তার নিয়ম ছিল তার বরাবর সে যদি চেয়ারে কিংবা সোফায় বসে, তার স্ত্রী সন্তানরা কেউ তখন চেয়ারে কিংবা সোফায় বসতে পারবে না, সবাই নিচে ফ্লোরিং করতে হবে, তিনি শুধু চেয়ারে বসবেন। তিনি যদি রাত্রে বাইরে যান, দূর দেশে কোথাও যান, রাত 12টা, 1টা, 2টা যখন তিনি আসবেন, বাসার সবাই তখন খাবার খেতে হবে, তার আগে কেউ খাবার খেতে পারবে না। জালেমের কত প্রকার, বাসার জন্য যত আইটেম, সারা বছরের বাজার, বিকালের নাস্তা তার বাচ্চার মামারা পাঠায়। তার ব্যবসা আছে, কিন্তু সে ওখান থেকে কোনো টাকা খরচ করে না, বিকালের নাস্তাটা সহ শ্বশুর বাড়ি থেকে পাঠাইতে হয়। কোনোদিন বিকালবেলা নাস্তা যদি না থাকে, স্ত্রীর উপর চলে জুলুম। বাচ্চাদেরকে তার মামারা কাপড় চোপড় দেয়। একদিন এসে এক মামা এক জোড়া স্যান্ডেল কিনে দিছে ছেলেকে। সে এসে দেখলো তো স্যান্ডেল আছে, আবার কিসের স্যান্ডেল, চল, মামা তো টাকা দিয়ে চলে গেছে। যেই দোকান থেকে স্যান্ডেল কিনছে ওই দোকানে নিয়ে আরো 10 টাকা কম দিয়ে এই স্যান্ডেল ফেরত দিয়ে টাকাটা নিজে নিয়ে গেছে। শুনছেন, আমাদের কাছে কত খবর আছে, এগুলো গল্প না, পরিচিত লোকের কথা। সেই লোকের মৃত্যুতে রাত্রে মারা গেছে, কিভাবে মারা গেছে আল্লাহু আলাম। সকালবেলা তার ছেলে বলতেছে, রাতে আমার বাবা মারা গেছে। লাশ যখন বাসায়, চোখে পানি নাই, কোনো বেদনা নাই, কোনো ক্লান্তি নাই, বরং একটা স্বস্তি। এমনটা না হই, এমনটা না হওয়া চাই। লা ইউরহাম মান লা ইয়ারহাম, নবীজি বলেন, যে দয়া করে না তার উপর দয়া করা হয় না। যে মাখলুকের প্রতি, মানুষের প্রতি দয়া করে না, তার দিলটা নরম না, গলে না, তার উপরও দয়া করা হয় না। অন্যদের সঙ্গে যে অনেক কঠোর হয়, তার উপরেও কঠোরতা করা হয়। সে কেবল পেরেশানিতে থাকে, কেন আমার জন্য কঠোরতা করা হয়, কেন আমার জন্য এত কড়াকড়ি। নবীজি বলেন, তুমি কড়াকড়ি, এই জন্য কড়াকড়ি, তুমি নরম দিলওয়ালা হও, আল্লাহ পাক তোমার সঙ্গে আল্লাহর বান্দাদের দিলকে নরম বানায় দিবেন। চাই তো নম্রতা, কিন্তু নম্র হইতে চাই না। লা ইউরহাম মান লা ইয়ারহাম, যে রহম করে না, দয়া করে না, তাকে দয়া করা হয় না। আম্মিজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি ওনাকে বললেন, আয়েশা
ঘরের খরচপাতি ইত্যাদির ব্যাপারে অত কষাকষি করো না, কারণ এখানে কষাকষি করলে উপরে কষাকষি শুরু হয়ে যাবে। অনেক কষাকষি করলে উপরে কি হয়ে যাবে, উপর থেকে ওইভাবে আসবে। এখানে উদার মনে খরচ করো, বুদ্ধিমত্তার সঙ্গে, জ্ঞানের সঙ্গে, অপচয় তো প্রশ্নই আসে না। উদারতার সঙ্গে দেখবা আল্লাহ পাক তোমাকে সেইভাবে দান করবেন। এর জন্য আজকের আলোচনা হলো আমাদের আখলাক কেমন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। সবচেয়ে বড় পাক্কা ঈমানওয়ালা কে, সবচেয়ে বড় কামিল ঈমানওয়ালা কে? নবীজি বলেন, উত্তম আখলাকওয়ালা যে, যার আখলাক চরিত্র যত সুন্দর তার ঈমান তত সুন্দর। হযরত আশরাফ আলী থানভী বলেন, আমার জীবনে কোনোদিন আমার স্ত্রীকে খাবারের পরে আমি বলি নাই দস্তরখান উঠাও। একটা নির্দেশের মতো, এটা একটা অসম্মানজনক শব্দ। কাউকে আদেশ করলে এটা উঠাও, কর্মচারী কর্মচারী লাগে না? হযরত বলেন, কেন তাকে বলবো, সে কি আমার কর্মচারী? আমারটা আমি উঠাই। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলেন, দস্তরখান আমি উঠাই, যদি তার সহযোগিতা নিতে হয় কোনো ব্যস্ততায়, কোনো জরুরতে, তা আমি তাকে সরাসরি আদেশ করি না, আমি কথা একটু ঘুরে এভাবে বলি, দস্তরখান উঠোয়াও, দস্তরখানটা উঠানোর ব্যবস্থা করো, তুমি উঠাও, সরাসরি এভাবে আদেশ করি না।